জিয়ানে প্রতিদিন এক রকমের নাস্তা বানাই খাইতে কষ্ট হয়ে যায়, আজ যে 2 রকমের হিডা বানাই খাই গেছি। আসসালামু আলাইকুম, আনারা ভাইকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, নগবিন আসি ভালাই। সকালবেলায় ঘুমোতে উঠি আগে দি মেয়েরে, তারপরে জামাইরে বিদে দিতাম বুঝিনি খোলার হিডা বানা লাইছি। খোলার হিডা বানাই আবার ডিম টিম ভাজি করি হেতা করে খাবাই দিয়ে হার করে দিছি। এর কতক্ষণ শুইছিলাম, শোয়াতে উঠি আবার রুটি বানাইছি। আদা দিয়ে খোলার হিটা খাইতো না, তো হিটালে আবার রুটি বানাই লইছি। তো যাতে যেটা খাই সমস্যা নাই, 2 রকমের হিটালে বানা লাইছি। তো সকালবেলা জামাইলে আবার কত চা বানাই লইছিলাম। তো হিয়ারে দিয়ে আবার হরে ঘুমোতে উঠি বেশি করে আঙ্গুলাই বানাই লইছি। তো ইন দিয়ে আবার দিলে পরোটা বানালাম। এক বানাইছি রুটি পরোটা, তারপরে খোলার হিটা। আজ যে নাস্তা করে কয়েক ধরনের বানালাইছি। এর নাস্তা রাস্তা খাই চলে গেছি। এবার রান্দা যাই ইন্দি বুঝিনি টুকুর করে লতি রান্ধিয়ে লাইছি। আর ইন্দি রাঁধছি বুঝিনি ও রান্ধি না বুঝিনি ইন্দি ভাজি করছি এরগুনি হাবিয়ে ভাজি করছি। তবে আলু টালু দিন হাবিয়ে বেশি বড্ডা আসিল দেন বুঝিনি আলু আর দিন নিয়ে দিল অতিরে বুঝিনি একেবারে মাখা মাখা করে বুঝিনি গাজল রাখি না এতটা বেশি সুন্দর করে রাঁধি লইছি। যদি আর কাছে বুঝিনি লতি খাইতে ভালো লাগে না, তবে লতির কালার দিয়ে মনে হয় যায় যে খাইতে আরম। তো যাই হোক ইয়ে দিয়ে আবার কইছি না হাবিয়ে ভাজি বইয়ে দিছি, হাবিও প্রায় হয়ে গেছে। আর ইয়ে বুঝিনি হালিম ভিজে রাখছিলাম আর কি গরম হানি দিয়ে। আর ইয়ে মুরগের গোস্ত লইছি। ইয়ে দিয়ে হাবিয়ে ভাজি হয়ে গেলে এবার হালিম বইয়ে দিও। আঙ্গরের অনেক দর্শক আছে বুঝিনি হেতারা হালিম খাইতো চায় না। হেতারা কেকা হালিম হয়েছে তো ডাইলিতে আর ডাইল খায় না হমাম। তোর আর কাছে তো খারাপ লাগে না, আর কাছে বালাই লাগে যদি পরোটা দিয়ে হয়। তো ইয়েতে বুঝিনি আই কদ্দুর হাইজরে আগে একখানা লালসা করি লইম, কিছু হাইজ তুলি রাখুম আর কি লাল লাল করি, কিছু হাইজের তুলি এলাম। তো তুলি হেলাইছি ইয়েন দিয়ে আবার রোন আদা এগিন বেগিন দিয়ে এলাইম আর কি। তারপর অল্প করি গলদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি মানে এনে ময় মশলা কদ্দুর দিয়ে লাইম। প্যাকেটের মশলা তো আছে বুঝিনি, কিন্তু কদ্দুর দিলে একখানা স্বাদ গান আর একখানা ভালো হয় আর কি আর কাছে মনে হয়। তবে ব্যাকে দিয়ে কিনা জানি না। বাবুরা আই আর রান্না বান্না বুঝি না আন মন মতো করি। আসলে কিরকম আই কইতে ইতে না, তবে ঘরের মানুষের তো মোটামুটি হয়, মানে মোটামুটি চলে আর কি ঠেলি ঠুলি। এত বিশাল আকারের রাঁধুনি তো ওই ন। যাই হোক ইয়েন্দি কিন্তু প্যাকেটের মশলা বুঝিনি অর্ধেক গুণ দিয়ে লাইছি, বেগুন দিতার ন। আর অর্ধেক গুণ বুঝিনি হর ওইবার সময় দিইম আর কি। অর্ধেক গুণ বলতে বেশি গুণে দিছি আর কি, 3 ভাগের 1 ভাগ রাখি দিছিলাম। এবার এইটার মাইদেন বুঝিনি কদ্দুর মুরগের গোস্ত ইন দিয়ে লাইম, তবে এত বেশিও না আবার কমও দিই ন। আসলে যত বেশি গোস্ত দেয় তত বেশি হওয়া দর। যাই হোক আগে দিয়ে প্যাকেটে তো বুঝিনি গোস্ত লইয়ে লাইছি, তখন আর প্যাকেট বেজে যেতাম যাইলে আর বেজাল এইটা লাই আর বিশেষ করে আর লই ন। তবে এতটাও কম হয় না। ইয়ে বুঝিনি নুন দিতাম ভুলে গেছিলাম, তো আবার নুন দি লইছি। এবার এই গোস্ত কিনে বুঝিনি বালা করে একেবারে মশলার মধ্যে কষাই লইতে হইব, ইগিনে ভিতরে নইলে হওয়ার ঢুকতো না। আর ডাইল তো বুঝিনি একেবারে গরম আনি দিয়ে উতরাইয়া গরম আনি দিয়ে ভিজে রাখছি প্রায় আধা ঘন্টার মতন হয়ে গেছে, আর বেশি হইব। এবার আর গোস্ত কষানি হয়ে গেছে। এবার ইগিনের মধ্যে বুঝিনি ডাইলে গিনটে দিয়ে লাইম। যদি এটার মধ্যে গরু গোস্ত দিতে হইতাম তাহলে বেশি হওয়া হইতো। তো গরু গোস্ত যেহেতু ভিজাই ন, তো মুরগের গোস্ত দিয়ে যা বানাইম। যাই হোক ইয়ে দিয়ে বুঝিনি ঈদ আইসে ধরে কিন্তু হালিম খাই না, মনের মধ্যে ছটপট করে। ঈদের সময় যদি হালিম নয়নি কর না কইনা ঘরের কিছু দর্শক আছে তারা খাইতে চায় না, তবে আর কাছে কইনা ভালাই লাগে। তো আমি ফাঁকা লাইছি এবারকে যাতে খাইনে খাইবার ন খাইলে নাই কোনো সমস্যা নাই। ইন্দি ডাইলে কিন্তু বুঝিনি গোস্ত লগে দিয়ে বালা করে কষাই লইছি। এবারে বেশি করে হাইল লেগে 2 বুঝিনি হানি দিয়ে এলাম, আরও দিমা হারে লাড়ার লগে ঠুস করে হরিয়ে না গেছে। কথাই আছে না হেডম না থাকলে যাওয়া হয় আর কি। তবে এই হানি না মনে করবি না একদিনই না আরও হানি দিউম কি লেগিন আবার জোশ হইতে হইবে, তো জোশ হইতে হইয়ে না গণ হইব। তো ইয়ে মেদিন আবার মশলা হিগুনো দিয়ে যেগুলো বাইর হয়েছিল হিগুনো দিয়ে লাইছি। আর কিছু কাঁচামরিচ দিয়ে লাইছি হলি জাল অভিষেক যাতে যেভাবে খায় আর কি। আগে মুছের গুঁড়ি দুগা দিছি, এবার কাঁচামরিচ দিয়ে লাইছি। যদি আমি জাল খাইতে আরি তবে কিছু দর্শক গেলে বুঝিনি বেশি মরিচ দিতে আরি না, তারা আবার জাল খাই ঘুরি হরি যাবে। ইয়ে দিয়ে বুঝিনি ফেস কিছু বেরেস্তা করে রাখছিলাম যে এবার হিগিনের উপরে দিয়ে এলাম। হালিম তো আর ওই গেছে বুঝিনি আর করিয়ে নামা লাইছি। এবার আই ফেস বেরেস্তা দিয়ে লাইছি এটাকে উপরে দিই। তো এবার আই বিকেলবেলা কি এরকম পরোটা বানাই হিয়ার হরে খাইম আর কি। দেখছেন না এখানে হাতলা, তবে এই হাতলা থাকতো না। হালিম যদিও বুঝিনি ঠান্ডা হইলে কিনা আরও ঘন হয়ে যায়। এরপরে দুপুরে রান্না বাড়ার হরে এবার সন্ধ্যাবেলায় চলে আইসি এর গনে বুঝিনি টুকুর করে কগ্গা পরোটা বানাইতাম। আর কাছে বিশেষ করে মনে হয় যে হালিমের লগে যদি পরোটা না হয় তাহলে কি ভালো লাগেনি, কিন্তু চিন্তা করতেছি সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে, তারপরে অন্ধুগা আরও বানাই লই। তবে বেশি করে বানাই না, কেন অল্প করিয়ে বানাইছি যেন ব্যাগে উগা দেড়গা করে খাইতে আরে কিলে কইতে পারবি না। সকালবেলা যেহেতু ব্যাকে পরোটা খাইছে রুটি খাইছে, এটা আর ব্যাকে বেশি করে খাইতে চাইতো না। 2 বেলা আসলে এটা রুচি থাকে না। তো হালিম বানাইছি যেহেতু এটা আবার বিশেষ করে পরোটা বানাইছি। তো এবার ব্যাকের বুঝিনি বাড়ি বাড়ি দিয়ে লাইম আর কি। দেখছি কি যে ঘন হয়ে গেছে, অথচ চুলের তো নামাইছে কিন্তু হাতলা আসছিল, এবার কিন্তু ঘন হয়ে গেছে।
তবে লেবু কাটি লইছি আর কোনো সালাদ লই না, আসলে আলসি করি কাটা হয় না, কিন্তু কারণে আসিল না ঘরে, কারণ না থানের কারণে বুঝিনি কিছু কাটতে জানি কি জানি অশান্তি লাগে সেটা আর কিছু কাটাকাটিও করি না। অবশেষে ব্যাকে একসাথে বইছি, ব্যাকে মিলি বই ব্যাকের বাড়ি গুড়ি দিছি, নিজেও খাইতাম বই গেছি। আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত খাইছিলাম, হয়তো ব্যাকেরও আল্লাহর নেয়ামত খাওয়াইছি। তো ভিডিও গানি এনে শেষ করছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।